হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি শ্রীমদ্ ভাগবতম শ্রবণের আরো একটি পর্বে। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক 31 থেকে 35তম শ্লোক পর্যন্ত। সকলে সাথে থাকুন এবং শ্রবণ করুন শ্রীমদ্ ভাগবতের সেই অমীয় বাণী। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुक्तपदकमलम् शिरो न वैष्णवं च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं तं सजीवं साधुतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी सतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो विष्णुभ्यो नमो नमः। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुते नमः। नित्यानंद नमस्तभं प्रेमानंद प्रदायिने कलकल्मोषनाशाय जन्मवापते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुति देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतो उत्तम श्लोके भक्तिर्भवति नष्टपि। श्री गुरुदिनतारिणं श्री चैतन्येश्वरं हरिः ओं तत्सत्। हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক 31। यथा नवोषि मेघोः रेणुर्वा पार्थिव नीले एवं द्रष्टुरि दृश्यतमारोपितम् अबुद्धिभिः। यथा যথাযথ নবসী আকাশে মেঘোঘ মেঘসমূহ রেণুঃ ধূলিকণা বা এবং পার্থিব পার্থিব অনিলে বায়ুতে এবং সেইভাবে দ্রষ্টুরি স্রষ্টাকে দৃশ্যতম দর্শন করার জন্য আরোপিতম আরোপিত অবুদ্ধিভি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের দ্বারা। অনুবাদ: মেঘ এবং ধূলিকণা বায়ুর দ্বারা বাহিত হয়, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বলে যে
আকাশ মেঘাচ্ছন্ন এবং বায়ু ধূলাচ্ছন্ন, তেমনি তারা আত্মায় জড় শরীরের ধারণা আরোপ করে। মেঘ এবং ধূলিকণা বায়ুর দ্বারা বাহিত হয়, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বলে যে আকাশ মেঘাচ্ছন্ন এবং বায়ু ধূলাচ্ছন্ন, তেমনি তারা আত্মায় জড় শরীরের ধারণা আরোপ করে। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখানে পুনরায় প্রতিপন্ন হচ্ছে যে আমাদের জড় চক্ষু এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা অদক্ষজ ভগবানকে দর্শন করতে পারি না। এমনকি আমরা জীবের জড় দেহে যে চিৎ স্ফুলিঙ্গ রয়েছে তারও সন্ধান জানি না। আমরা জীবের স্থূল জড় দেহ অথবা সূক্ষ্ম মনকে দর্শন করতে পারি, কিন্তু আমরা দেহের অভ্যন্তরে স্থিত চিৎ স্ফুলিঙ্গটি দর্শন করতে পারি না। তাই জড় দেহের উপস্থিতির মাধ্যমেই আমরা জীবের উপস্থিতি স্বীকার করি। তেমনি যারা তাদের বর্তমান জড় চক্ষু অথবা জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে দর্শন করতে চান, তাদের উপদেশ দেওয়া হয়েছে বিরাট রূপ নামক ভগবানের বাহ্যিক রূপের ধ্যান। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, কোন ভদ্রলোক যখন তার গাড়ি চালিয়ে যান, তখন আমরা দৃশ্যমান গাড়িটি বসে থাকা সেই মানুষটির পরিচয় দিয়ে। রাষ্ট্রপতি যখন তার বিশেষ গাড়িতে করে যান, তখন আমরা বলি রাষ্ট্রপতি যাচ্ছেন। সাময়িকভাবে আমরা গাড়িটির মাধ্যমে রাষ্ট্রপতির পরিচয় দিয়ে থাকি। তেমনি যে সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ উপযুক্ত যোগ্যতা অর্জন করার আগেই ভগবানকে দেখতে চায়, তাদের বিশাল রূপের মাধ্যমে ভগবানের বিরাট রূপ দেখেন। যদিও ভগবান বাইরে এবং অভ্যন্তরে উভয় স্তরে রয়েছেন। আকাশের নীলিমা সেই প্রসঙ্গে একটি সুন্দর দৃষ্টান্ত। যদিও আকাশ এবং আকাশের নীলিমা ভিন্ন, তবু আমরা মনে করি যে আকাশের রং নীল, কিন্তু সেটি অল্প মানুষদের ধারণা মাত্র। শ্লোক ৩২। অত পরম ইয়দ্ব্যক্তম অপুরং গুণো বৃংহিতম অদৃষ্টা শ্রুত বস্তু তাৎস জীব ইয়ৎ পুনর্ভবঃ। অতঃ এই পরম ঊর্ধ্বে ইয়ৎ যা অব্যক্তম অপ্রকাশিত অভূর পরিণত রূপবিহীন গুণপৃঙ্হিতম গুণের দ্বারা প্রভাবিত অদৃষ্ট যা দেখা যায় না, অশ্রুত যা শোনা যায় না, বস্তুতা সেই রকম হয়ে সহ তা জীবহ বহন করে। অনুবাদ: এই স্থূল রূপের ধারণার ঊর্ধ্বে আরেকটি সূক্ষ্ম রূপ রয়েছে, যার কোনো পরিণত রূপ নেই এবং যা দেখা যায় না, যাকে শোনা যায় না এবং যা অপ্রকাশিত। সেই সূক্ষ্ম স্তরের ঊর্ধ্বে হচ্ছে জীবের স্বরূপ। তা না হলে সে বারংবার জন্মগ্রহণ করতে পারত না। তাৎপর্য: স্থূল জগৎকে যেমন পরমেশ্বর ভগবানের বিরাট শরীর বলে অনুমান করা হয়, তেমনি তার সূক্ষ্ম রূপের ধারণা রয়েছে, যা দেখা বা শোনা না গেলেও অথবা প্রকাশিত না হলেও উপলব্ধি করা যায়। কিন্তু এই সমস্ত সূক্ষ্ম অথবা স্থূল শরীরের ধারণা জীব চেতনার সঙ্গে আপেক্ষিকভাবে সম্পর্কিত। স্থূল জড় রূপ এবং সূক্ষ্ম মানসিক অস্তিত্বের ঊর্ধ্বে জীবের স্বরূপ রয়েছে। জীব যখন তার জড় শরীরটি ত্যাগ করে, তখন তার স্থূল দেহ এবং সূক্ষ্ম মনের কার্যকলাপ বন্ধ হয়ে যায়। প্রকৃতপক্ষে আমরা বলি জীব দেহত্যাগ করে চলে গেছে, কেননা তাকে আর কিছু করতে দেখা যায় না, তার কাছ থেকে কিছু শোনাও যায় না। গভীর নিদ্রায় নিদ্রিত থাকার সময় স্থূল শরীর যদিও কোনো ক্রিয়া করে না, তবু তাকে নিঃশ্বাস প্রশ্বাস নিতে দেখে আমরা বুঝতে পারি যে সে শরীরের ভিতরে রয়েছে। সুতরাং জীব
দেহ ত্যাগ করে চলে গেলেও তার অর্থ এই নয় যে তার আর কোনো অস্তিত্ব থাকে না, তা অবশ্যই থাকে। তা না হলে বারংবার কিভাবে তার জন্ম হয়? এর থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ভগবান চিন্ময় রূপের নিত্য বিরাজমান। তার সেই রূপ জীবের মতো স্থূল বা সূক্ষ্ম নয়। জীবের স্থূল এবং সূক্ষ্ম রূপের সঙ্গে তার তুলনা চলে না। ভগবানের রূপ সম্পর্কে সেই সমস্ত ধারণা কাল্পনিক। জীবের নিত্য চিন্ময় রূপ রয়েছে, যা কেবল জড়জগতের কলুষের দ্বারা প্রভাবিত হতে পারে। হরে কৃষ্ণ। এই 32 নং শ্লোকে শ্রীল সুত গোস্বামী বর্ণনা করছেন, এই স্থূল রূপের ধারণার ঊর্ধ্বে আরেকটি সূক্ষ্ম রূপ রয়েছে, যার কোনো পরিণত রূপ নেই এবং যা দেখা যায় না, যাকে শোনা যায় না এবং যা অপ্রকাশিত। এই সূক্ষ্ম স্তরের ঊর্ধ্বে হচ্ছে জীবের স্বরূপ। তা না হলে সে বারংবার জন্মগ্রহণ করতে পারত না। সুত গোস্বামী বলছে যে আমরা যেমন, আমি হচ্ছি আত্মা, এই জড় দেহ নই। শ্রীল প্রভুপাদ তার গীতা ভাগবতের অনেক স্থানে তিনি সে আত্মা সম্বন্ধে বর্ণনা করছেন শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে। প্রভুপাদ বলছেন, আমি এই জড় দেহ নই। এই জড় দেহটি হচ্ছে স্থূল, যেটি পঞ্চ মহাভূত দ্বারা গঠিত হয়েছে। পঞ্চ মহাভূত কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে হচ্ছে মাটি, অপ মানে জল, তেজ মানে হচ্ছে অগ্নি, মরুত মানে হচ্ছে বায়ু, ভূম মানে হচ্ছে আকাশ। এই পঞ্চ উপাদান দ্বারা আমাদের এই স্থূল জড় দেহটি গঠিত হয়েছে, যা আমরা জড় চক্ষু দ্বারা দেখতে পাই। এবং একটা প্রাণী যখন দেহ ত্যাগ করে, দেহ থেকে আত্মাটা যখন চলে যায়, তখন এই স্থূল জড় রূপটি কি হয়ে যায়? আবার ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটি মাটিতে মিশে যায়, জল জলে মিশে যায়, অগ্নি অগ্নিতে মিশে যায়, হ্যাঁ, আকাশ আকাশে মিশে যায়, বায়ু বায়ুতে মিশে যায়। এই জড় দেহটি ধ্বংস হয়ে যায়। তো থাকে যে রূপটি থাকে, সে রূপটি হচ্ছে সূক্ষ্ম রূপ বা আত্মা। তো আত্মা আকার সম্বন্ধে শ্রীল প্রভুপাদ বর্ণনা করছেন শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে, যে কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার আয়তন। একটি চুলের অগ্রভাগকে 10,000 ভাগে বিভক্ত করলে তার 1 ভাগ হচ্ছে সেই আত্মার আয়তন। তাই এত ক্ষুদ্র যে চোখে তো দূরের কথা, অনুবীক্ষণ যন্ত্রের দ্বারাও আমরা সেই আত্মাকে দর্শন করতে পারি না। এবং যেহেতু সেটা দেখা যায় না, তাই সেটা আমরা উপলব্ধি করতে পারি না এবং তাকে শোনাও যায় না, এখানে বলছেন, এবং যা অপ্রকাশিত। বিজ্ঞানীরাও আজ পর্যন্ত সেই আত্মাকে আবিষ্কার করতে পারেননি। কোনো জড় যন্ত্র দ্বারা সেই বস্তুকে উপলব্ধি করা যায় না। এবং সেটা হচ্ছে সূক্ষ্ম। এই সূক্ষ্ম স্তরের ঊর্ধ্বে হচ্ছে জীবের স্বরূপ, এবং সেই সূক্ষ্ম স্তরের ঊর্ধ্বে রয়েছে প্রত্যেকটা জীবের স্বরূপ। তা না হলে সে বারংবার জন্মগ্রহণ করতে পারত না। তো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, এটাই হচ্ছে জীবের প্রকৃত স্বরূপ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। এবং জীব হচ্ছে কৃষ্ণের তটস্থা শক্তি। তটস্থা শক্তি মানে হচ্ছে যেমন নদীর তট, সমুদ্রের কিনারার সাথে আমরা জীবকে তুলনা করতে পারি। ভগবানের সমগ্র শক্তিকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি ভগবানের, যেগুলো দ্বারা ভগবানের চিন্ময় ধাম সমূহ পরিচালিত হয়, চিন্ময় জগৎ পরিচালিত হয়। এবং আরেকটি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, এই মায়া জগৎ, যে জগৎ দুর্গা দেবী বা দুর্গার দ্বারা তিনি পরিচালনা করে থাকেন। মায়া এই জগৎকে পরিচালনা করেন।
আরেকটি হচ্ছে তট। এই তটস্থ শক্তি হচ্ছে জীবশক্তি। এই জীবশক্তির বহিরঙ্গা মায়া শক্তি এবং অন্তরঙ্গা চিন্ময় শক্তির মধ্যবর্তী একটি শক্তি। এটি হচ্ছে জীবশক্তি। এই জীব ইচ্ছা করলে সে এই মায়িক জগতে জন্ম জন্মান্তর থেকে সেই মায়িক জগৎকে ভোগ করতে পারে, এই জগতে দুঃখ কষ্ট ভোগ করতে পারে। কারণ ভোক্তা অভিমান যদি আমাদের রয়েছে, তাহলে আমরা সেই মায়িক জগতে জন্ম জন্মান্তর থেকে আমরা কষ্ট ভোগ করতে পারি। এটা হচ্ছে ভোক্তা অভিমান। কারণ চিন্ময় জগতে ভোক্তা অভিমান করার ফলেই ভগবান আমাকে শাস্তি স্বরূপ এই কারাগার রূপ এই মায়িক জগতে প্রেরণ করেছে। আর যদি আমি মনে করি না এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমি সেই ভগবত ধামে পুনরায় আমি ফিরে যেতে চাই, তাহলে অবশ্যই আমাকে ভগবানের চরণাশ্রয় গ্রহণ করতে হবে। এবং এইভাবে সাধন ভজন করার মাধ্যমে যজন যাজন শ্রবণ কীর্তন নববিরূপ যজন যাজনের মাধ্যমে আমরা পুনরায় সেই ভগবানের সাথে মিলিত হতে পারি। এবং যেখানে মিলিত হবে সেগুলো হচ্ছে চিন্ময় ধাম। জীব জীবকে ভগবান ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতার বলে সেই জড়জগতে জন্ম জন্মান্তর থাকতে পারে, আবার চিন্ময় জগতেও ফিরে যেতে পারে ভগবানের কাছে। এই জন্য জীবকে বলা হচ্ছে কি তটস্থ শক্তি। তট মানে হচ্ছে কিনারা। হ্যাঁ, ওই দুই শক্তির মধ্যবর্তী শক্তি। ইচ্ছা করলে আমি এদিকেও আসতে পারি, ওইদিকেও যেতে পারি। অর্থাৎ আমি জড় জগতেও থাকতে পারি বা চিন্ময় জগতের দিকেও আমি ফিরে যেতে পারি। এটা হচ্ছে স্বাধীনতা। এই স্বতন্ত্রতা বলে আমরা এই জড় জগতে কর্ম করছি, সবকিছু করছি, এবং ভগবান আমাদের জন্য অপেক্ষা করছেন কখন আমরা তার ভক্ত হয়ে তার সেবা করে সেই চিন্ময় ধামে পুনরায় আমরা ফিরে যেতে পারবো। এই জন্য আমাদের উপলব্ধি করতে হবে পারমার্থিক জীবনের প্রথম ধাপ যেটাকে বলা হচ্ছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। The first step of self-realization is to know who am I. পারমার্থিক জীবনের প্রথম ধাপটি হচ্ছে আমি কে সেটি জানা। কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। শ্রীল সনাতন গোস্বামী শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করছেন, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়। আমি কে, কোথা থেকে এসেছি, কেন আমি এই ত্রিতাপ দুঃখ ভোগ করছি, হ্যাঁ, আমি জানি না। কে আমি, কেন মোরে যারে তাপত, ইহা নাহি জানি কেমন হিত হয়। কি করে আমার মঙ্গল হবে, আমার জীবনের আত্যন্তিক কল্যাণ হবে, সেই সম্বন্ধে আমি জানি না। কিন্তু লোকেরা আমাকে পণ্ডিত বলে, লোকেরা আমাকে পণ্ডিত বলে আমাকে সম্মান করে, কিন্তু প্রকৃতপক্ষে আমি হচ্ছে একজন মূর্খ, মহামূর্খ। কে আমি, আমি তা জানি না। আমি কোথা থেকে এসেছি তা আমি জানি না। কেন আমি এই জড় জগতে এই দুঃখ কষ্ট ভোগ করছি সেটিও আমি জানি না। তাই তুমি আমাকে সেই জ্ঞান প্রদান করো যাতে আমি বুঝতে পারি। এটি হচ্ছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। জিজ্ঞাসা করতে হবে যে কেন দুঃখ পাচ্ছি, কে, মৃত্যুর পরে কোথায় যাব, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কেন এসেছি, কি আমার কর্তব্য। সে অথত ব্রহ্ম জিজ্ঞাসা না থাকলে আমরা কখনোই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো না। হরে কৃষ্ণ। শ্লোক 33। यत्र मे सत्सद्रूपे प्रतिषिद्धे ससंविदा অবিদ্যায়াত্মনি কৃতে ইতি তদ্ব্রহ্ম দর্শনম। যত্র যখন ইমে এইসব কিছুতে সৎ অসৎ স্থূল এবং সূক্ষ্ম রূপে রূপে প্রতিষিদ্ধে নিবারিত হওয়ায় সসংবিদা স্বরূপ উপলব্ধির দ্বারা অবিদ্যয়া অজ্ঞানের দ্বারা আত্মনি আত্মাতে কৃতে আরোপিত হওয়ায় ইতি এইভাবে তা ব্রহ্ম দর্শনম পরম ব্রহ্মকে দর্শন করার পন্থা। অনুবাদ: আত্ম উপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে যে স্থূল এবং
সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোন সম্পর্ক নেই, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করে। আত্ম উপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করে। তাৎপর্য: আত্ম উপলব্ধি এবং জড় ভ্রমের মধ্যে পার্থক্য হচ্ছে আত্মার বাহ্য আবরণ রূপ স্থূল এবং সূক্ষ্ম শরীরকে জড়া প্রকৃতিকৃত অনিত্য এবং ভ্রমাত্মক বলে জানা। এই আবরণের কারণ হচ্ছে অজ্ঞান। পরমেশ্বর ভগবান কখনো এই জাতীয় আবরণের দ্বারা প্রভাবিত হন না। সেটি স্থির নিশ্চিত রূপে জানার নামই হচ্ছে মুক্তি অথবা ভগবত দর্শন, অর্থাৎ দিব্য বা পারমার্থিক জীবন যাপন করার ফলে কেবল আত্মোপলব্ধি সম্ভব। আত্মোপলব্ধি মানে হচ্ছে স্থূল এবং সূক্ষ্ম শরীরের প্রয়োজনগুলির প্রতি উদাসীন হওয়া এবং আত্মার কার্যকলাপে নিষ্ঠাপরায়ণ হওয়া। কোনো কিছু করার অনুপ্রেরণা আসে আত্মা থেকে, কিন্তু সমস্ত কার্যকলাপ ভ্রমাত্মক হয়ে পড়ে আত্মার যথার্থ অবস্থা সম্পর্কে অজ্ঞতার ফলে। অজ্ঞানের ফলে জীব স্থূল এবং সূক্ষ্ম দেহের পরিপ্রেক্ষিতে তার আত্মার মঙ্গল সাধনের হিসাব নিকাশ করে এবং তার ফলে জন্ম জন্মান্তরে তার সমস্ত কার্যকলাপ বিফল হয়। কিন্তু যথার্থ অনুশীলনের মাধ্যমে কেউ যখন আত্মাকে জানতে পারে, তখনই আত্মার কার্যকলাপ শুরু হয়। তাই যে মানুষ আত্মার কার্যকলাপে যুক্ত তাকে বলা হয় জীবন মুক্ত, এবং আপাত দৃষ্টিতে বদ্ধ অবস্থায় থাকলেও তিনি মুক্ত। আত্মোপলব্ধির এই পূর্ণ স্তর কখনো কৃত্রিম সাধনের মাধ্যমে লাভ করা যায় না। তা লাভ হয় পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করার ফলে। ভগবত গীতায় ভগবান বলেছেন যে তিনি সকলের হৃদয়ে বিরাজ করছেন এবং সমস্ত জ্ঞান, স্মৃতি অথবা বিস্মৃতি তার থেকে আসে। জীব যখন জড়জগৎকে ভোগ করা আর ভ্রান্ত প্রয়াস করে, তখন ভগবান জীবকে বিস্মৃতির আবরণে আচ্ছাদিত করে এবং জীব তখন তার স্থূল দেহকে, সূক্ষ্ম মনকে তার স্বরূপ বলে মনে করে। কিন্তু পারমার্থিক জ্ঞান অনুশীলন করার ফলে জীব যখন তার বিস্মৃতির কবল থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান তখন তার অহেতুকী কৃপার প্রভাবে সেই জীবের মায়া যবনিকা উত্তোলন করেন এবং তার ফলে সে নিজেকে চিনতে পারে। সে তখন তার নিত্য স্বরূপে ভগবানের সেবায় যুক্ত হয় এবং বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়। এই সমস্ত কার্য ভগবান তার বহিরঙ্গা শক্তির দ্বারা অথবা সরাসরি ভাবে তার অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পাদন করেন। এই শ্লোকে শ্রীল সুত গোস্বামী বলছেন যে আত্ম উপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে স্থূল সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করে। আমরা তখনই নিজেকে জানতে পারি যখন আমরা এই দেহগত চেতনা এবং মনের ঊর্ধ্বে, সূক্ষ্ম মনের ঊর্ধ্বে শুদ্ধ চেতনাকে বিকশিত করতে পারব। যতক্ষণ না পর্যন্ত আমরা এই জড় দেহের এবং মনের চেতনার ঊর্ধ্বে অবস্থিত হতে না পারবো, ততক্ষণ আমরা ভগবানকে দর্শন করতে পারবো না এবং কি নিজের স্বরূপ উপলব্ধি করতে পারবো না। সেই স্তরটি হচ্ছে ব্রহ্মভূত স্তর। ভগবত গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, যিনি ব্রহ্মভূত। ব্রহ্ম হচ্ছেন ভগবান কৃষ্ণ, পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরব্রহ্ম। যখন আমরা সেই ভক্তি অনুশীলন করব, ব্রহ্মে আচরণ করব এবং ভগবানের সাথে যুক্ত হওয়ার ফলে, ভগবানকে ভালোবাসার ফলে যে দিব্য আনন্দ আমরা আস্বাদন করব,
সে আনন্দের কাছে এই জড়জগতের সমস্ত কিছু অতি তুচ্ছ, একেবারে নিকৃষ্ট। এজন্য আত্ম উপলব্ধি, নিজেকে চেনা, নিজেকে সেই ব্রহ্মের অংশ রূপে জানা এবং ব্রহ্মের সাথে অর্থাৎ কৃষ্ণের সাথে আমার সেই হারানোর সম্পর্ককে পুনরায় স্থাপন করাই হচ্ছে আমার জীবনের কর্তব্য। এটি যতক্ষণ না আমরা উপলব্ধি করতে পারবো, ততক্ষণ এই দেহের মোহে আবদ্ধ হয়ে মনের গতিতে, মন যা চায় তা করার গতিতে আমরা এই জড়জগৎকে ভোগ করার প্রয়াস করে যাব। ফলে আমরা এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করব। কিন্তু যখন আমরা বুঝতে পারবো না আমি হচ্ছে সেই চেতন আত্মা, শুদ্ধ আত্মা, ভগবানের অংশ, এই জড় দেহের সাথে সেই আত্মার কোনো সম্পর্ক নেই। দেহ ত্যাগ করার সাথে সাথে আত্মা এই জড় দেহটাকে ত্যাগ করে আরেকটি জড় শরীর গ্রহণ করে কর্মফল অনুসারে। কিন্তু সেই শুদ্ধ আত্মার সাথে এই জড় দেহের মনের কোনো সম্পর্ক, সেই সূক্ষ্ম দেহেরও সম্পর্ক নয়, স্থূল দেহেরও সম্পর্ক নয়, সেটি সম্পূর্ণ আলাদা। সেই আধ্যাত্মিক চেতনাকে বিকশিত করার প্রয়াসই হচ্ছে ভক্তি, এবং সেটি সম্ভব পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে। ভগবানের সেবায় যখন আমাদের ইন্দ্রিয়গুলো যুক্ত হবে, তখন আস্তে আস্তে সেই ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময়, তখন আমাদের ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়ে সেই ভক্তির রস আমরা আস্বাদন করতে পারবো এবং আত্ম উপলব্ধি করতে পারবো। সে আত্মাকে যতক্ষণ আমরা উপলব্ধি করতে না পারবো, ততক্ষণ আমাদের জড় দুঃখ কষ্ট থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধির কষ্ট থেকে নিবৃত্ত হওয়া সম্ভব নয়। শ্লোক 34। যদ্দোষ পরতা দেবী মায়া বৈশারদিমতি সম্পন্ন বেতি বিদুর মোহিনী সে মহিয়তে। যদি এসা তারা উপরতা প্রশমিত হওয়া দেবী মায়া শক্তি বৈশারদী জ্ঞান সম্পন্ন মতিহি আলোক প্রাপ্ত সম্পন্ন সমৃদ্ধ এবং অবশ্যই ইতি এইভাবে বিদুহ অবগত হয়ে মহিমায় সে আত্মার মহীয়তে প্রতিষ্ঠিত হয়ে। অনুবাদ: ভগবানের কৃপায় যখন মায়া শক্তির প্রভাব প্রশমিত হয় এবং জীব পূর্ণ জ্ঞানপ্রাপ্ত হন, তখন তিনি আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত হন এবং স্বীয় মহিমায় অধিষ্ঠিত হন। তাৎপর্য: যেহেতু ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার নাম, রূপ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য এবং শক্তি সবই তার থেকে অভিন্ন। তার সর্বশক্তিমত্তার প্রভাবে তার অপাকৃত শক্তি কার্যকরী হয়। তার সেই শক্তি অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা শক্তিরূপে কার্যকরী হয় এবং তার সর্বশক্তিমত্তার প্রভাবে তিনি পূর্বোক্ত যে কোনো শক্তির মাধ্যমে যে কোনো কার্য সম্পাদন করতে পারেন। তিনি তার ইচ্ছার প্রভাবে বহিরঙ্গা শক্তিকে অন্তরঙ্গা শক্তিতে রূপান্তরিত করতে পারেন। তাই বদ্ধ জীব যখন বন্ধন মুক্তির জন্য আকুল হয়ে প্রার্থনা করে এবং তপস্যা করে, তখন ভগবানের বহিরঙ্গা শক্তি যা বদ্ধ জীবকে মোহাচ্ছন্ন করে রাখে, তার কৃপার প্রভাবে তৎক্ষণাৎ প্রশমিত হয়। তখন সেই শক্তি সেই শরণাগত জীবকে পরমার্থ লাভের পথে উন্নতি সাধন করতে সহায়তা করে। এই বিষয়ে বিদ্যুৎ শক্তির দৃষ্টান্তটি খুবই যথাযথ। সুদক্ষ মিস্ত্রি বিদ্যুৎ শক্তিকে যথাযথভাবে ব্যবহার করে তাপ উৎপাদন করতে পারে, আবার শীতলতাও উৎপাদন করতে পারে। তেমনি বহিরঙ্গা শক্তি জীবকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করছে, তা ভগবানের ইচ্ছার প্রভাবে অন্তরঙ্গা শক্তিতে রূপান্তরিত হয়ে জীবকে নিত্য জীবন লাভের পথে পরিচালিত করতে পারে। জীব যখন এইভাবে ভগবানের কৃপাপাত্র হয়, তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে নিত্য চিন্ময় জীবন লাভ করে। শ্লোক 35। এবং জন্মানি কর্মাণি হিয়কর্তুর্জনস্য চ
বর্ণয়ন্তি স্ম কবয় বেদগুজ্জানি রিৎপতেহ। এবং এইভাবে জন্মানি জন্ম কর্মাণি কার্যকলাপ হি অবশ্যই অকর্তুঃ নিষ্ক্রিয়ের অজনস্য জন্মহীনের চ এবং বর্ণয়ন্তি বর্ণনা করে স্ম অতীতে অবয়হ বিদ্বান বেদবুজ্জানি বেদেও যা অজ্ঞেয় হৃদপতে হৃদয়েশ্বরের অনুবাদ। এইভাবে বিদ্বানেরা সেই জন্মরহিত এবং অপাকৃত কর্মরহিত ভগবানের জন্ম এবং কর্মের বর্ণনা করেন, যা বৈদিক শাস্ত্র অনাবিষ্কৃত। তিনি হচ্ছেন হৃদয়েশ্বর। তাৎপর্য: জীব এবং ভগবান উভয়ই চিন্ময়, তাই তারা উভয়ই নিত্য এবং তাদের কারোরই জন্ম হয় না বা মৃত্যু হয় না। তবে পার্থক্যটি হচ্ছে এই যে ভগবানের তথাকথিত জন্ম বা আবির্ভাব এবং তিরোভাব জীবের জন্ম মৃত্যুর মতো নয়। যে সমস্ত জীব জন্মগ্রহণ করে এবং তারপর আবার মৃত্যুবরণ করে তারা জরা প্রকৃতির নিয়মের দ্বারা বদ্ধ, কিন্তু পরমেশ্বর ভগবানের দিব্য আবির্ভাব এবং তিরোভাব জরা প্রকৃতির দ্বারা প্রভাবিত নয়। তা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির কার্য। তার সে কার্যকলাপের মহিমা মহান ঋষিরা আত্মজ্ঞান লাভের জন্য কীর্তন করে থাকেন। পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবদ গীতায় বলেছেন যে এই জড়জগতে তার তথাকথিত জন্ম এবং কর্ম সবই দিব্য এবং তার সেই কার্যকলাপ ধ্যান করার ফলে ব্রহ্মজ্ঞান লাভ হয় এবং জীব তখন জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। শ্রুতিতেও বলা হয়েছে যে অজন্মা যেন জন্মগ্রহণ করেন বলে মনে হয়। পরমেশ্বর ভগবানের করণীয় কিছুই নেই, কিন্তু যেহেতু তিনি সর্বশক্তিমান তাই সবকিছুই স্বাভাবিকভাবে তার দ্বারাই সম্পাদিত হয়, যেন আপনা থেকেই সেগুলি হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং তিরোভাব এবং তার বিভিন্ন কার্যকলাপ সবই অত্যন্ত গোপনীয়। এমনকি বৈদিক শাস্ত্র সেই সমস্ত বিষয়গুলি নিয়ে খোলাখুলি ভাবে আলোচনা করা হয়নি, কিন্তু তবু বদ্ধ জীবের প্রতি তার কৃপা প্রদর্শন করার জন্য ভগবান সেই সব লীলাবিলাস করেন। আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের অপাকৃত কার্যকলাপের বর্ণনার যথার্থ সদ্ব্যবহার করা, যা হচ্ছে সবচাইতে সহজ এবং সুন্দরভাবে ব্রহ্মের ধ্যান করার পন্থা। হরে কৃষ্ণ। ৩৫ নং শ্লোকে ভগবান বলছেন এইভাবে বিদ্বানেরা সেই জন্মরহিত অপাকৃত কর্মরহিত ভগবানের জন্ম এবং কর্মের বর্ণনা করেন, যা বৈদিক শাস্ত্র অনাবিষ্কৃত। তিনি হচ্ছেন হৃদয়েশ্বর। তো বৈদিক শাস্ত্রসমূহ গীতা, ভাগবত, পুরাণ, মহাভারত আদি দিব্য শাস্ত্র গ্রন্থগুলিতে ভগবানের জন্ম এবং কর্মলীলা সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তো সে পরমেশ্বর ভগবানের লীলা সমূহ বৈদিক শাস্ত্রে বর্ণিত হয়েছে, কিন্তু কেউ তাকে উপলব্ধি করতে পারে না। এমনকি শাস্ত্র ভগবানকে সরাসরি ভাবে প্রকাশ করছে না, করেনি। শাস্ত্র পড়েও আমরা ভগবানকে জানতে পারি না। ভগবান বলছে ভক্তা মাম অভিজানাতি যাবান যস্মি তত্ত্বত, কেবলমাত্র ভক্তই আমাকে জানতে পারে, তত্ত্বত জানতে পারে। কিভাবে জানতে পারে? কেবলমাত্র ভগবানের কৃপাতেই আমরা ভগবানকে জানতে পারি। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। যার উপরে ভগবানের কৃপা হয় তিনি ভগবানকে জানতে পারে। গীতায় ভগবান বলছেন জন্ম কর্ম চ মে দিব্যম এবং যোবেত্তি তত্ত্বত তেক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য, জন্ম কর্ম চমে দিব্যম এবং যোবেত্তি তত্ত্ব। এই আমার জন্ম কর্ম হচ্ছে দিব্য, এই বিষয়টা যারা জানতে পারে, ত্যক্তা দেহ পুনর্জন্ম, দেহ ত্যাগ করার পরে তাদের পুনরায় আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। নৈতি মামেতি স অর্জুন, সে আমার কাছে ফিরে আসে, তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। শুধুমাত্র ভগবানের জন্ম এবং কর্ম যদি কেউ তত্ত্বত জানতে পারে। তো ভগবান হচ্ছে ভগবানের
ভগবানকে উপলব্ধি করা অত্যন্ত দুরূহ বিষয়। মুনি ঋষিরা হাজার হাজার বছর ধ্যান তপস্যা করেও ভগবানকে জানতে পারে না। ব্রহ্মা, ইন্দ্র আদি দেবতারাও ভগবানকে জানতে পারে না। ভগবানের কৃপা ছাড়া ভগবানকে কখনো জানা যায় না। যেমন সূর্যের কৃপা ছাড়া আমরা সূর্যকে দর্শন করতে পারি। সূর্য যখন উদিত হয় তখনই আমরা সূর্যকে দেখতে পাই। তদ্রূপ সে হৃদয়েশ্বর পরমেশ্বর ভগবান যদি আমাদের হৃদয়ে প্রকাশিত হন, তবেই আমরা তাকে দেখতে পাই, তাকে উপলব্ধি করতে পারি তার কৃপাতে। তো ভগবানের কৃপা ছাড়া আমরা কখনো ভগবানকে উপলব্ধি করতে পারবো না, সেই সম্বন্ধে এখানে বলছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের শুধুমাত্র তার চরণের শরণাগত হয়ে তার চরণ সেবার আকাঙ্ক্ষা করতে হবে। এভাবে করতে 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 ভগবান এক সময় আমাদের কৃপা করবে, ভগবানকে আমরা জানতে পারবো। ভক্তামাম অভিজানাতি, ভক্তই আমাকে কেবল জানতে পারে। কিসের দ্বারা? ভক্তির দ্বারা। অহৈতুকী ভক্তি, যে ভক্তির পিছনে কোনো হেতু থাকবে না, কোনো কারণ থাকবে না, কোনো চাওয়া পাওয়া থাকবে না, শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য, ভগবানকে আনন্দ বিধানের জন্য আমরা তার সেবা করলে ভগবান আমাদেরকে কৃপা প্রদর্শন করবে। এই যে নির্মল প্রেম ভক্ত এবং ভগবানের মধ্যে, সেটির মহিমা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। 4 প্রকার ব্যক্তি আছে ভগবানের ভক্ত হতে পারে। 4 প্রকার ব্যক্তি ভগবানের ভক্ত হতে পারে না। গীতায় ভগবান বলছে, নমাং দৃষ্টিতুন মুরা প্রপদ্ধন্তে নরদমা মায়া অপরহিত জ্ঞানা আসুরিং ভাবুমাশ্রিতা। নমাং দৃষ্টিতুন মুরা, দুষ্কৃতিকারী মূঢ়, প্রপদ্যন্তে নরাধমা, নরাধম, মায়ায় অপহৃত জ্ঞান, এবং মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, এই 4 প্রকারের লোক কখনো ভগবানকে জানতে পারে না, ভগবানের ভক্ত হতে পারে না। আর 4 প্রকারের ভক্ত আছে যারা ভগবানের ভক্ত হতে পারে। অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞানী, যারা আর্থ আর্ত আর্ত পীড়িত, দুঃখ সুখ দ্বারা নিপীড়িত, তারা ভগবানের শরণাগত হন। এই জগতে যারা অধিক কষ্ট ভোগ করছেন তারা ভগবানকে স্মরণ করেন। আর্ত অর্থার্থী, অর্থ কামনা করে আমরা মন্দিরে গিয়ে মোমবাতি আগরবাতি জ্বালাই দিয়ে, ভগবানকে ভোগ দিয়ে ভগবানের কাছে কিছু প্রার্থনা করি, এগুলো অর্থার্থী, কামনা করি ভগবানের কাছে। জিজ্ঞাসু, এই যে জিজ্ঞাসু অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, কে আমি, কেন মারে যারে তা প্রত্যয়, এ হচ্ছে জিজ্ঞাসু ভক্তি। জিজ্ঞাসা করা, খুঁজে বেড়ানো, কে আমি, কোথা থেকে এসেছি। জ্ঞানী, জ্ঞানী মানে হচ্ছে যারা ভগবানের সেবায় যুক্ত হন, ভগবানের ধ্যানে যুক্ত হন, ভগবানের কর্মে যুক্ত হন, এরা হচ্ছে জ্ঞানী। এই 4 প্রকার ব্যক্তি ভগবানের শরণাগত হবে, কিন্তু এরা শুদ্ধ ভক্ত নয়। যেহেতু তারা কোনো না কোনো কামনা বাসনা নিয়ে ভগবানের সেবায় যুক্ত হন, তারা শুদ্ধ ভক্ত নয়। শুদ্ধ ভক্তের কোনো ধরনের বাসনা বা চাহিদা থাকে, তারা কি করেন? শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবলমাত্র তারা ভগবানের সেবা করেন, ভগবানের নাম করেন, ভগবানের কথা শ্রবণ কীর্তন করেন। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের সাথে অন্যান্য ভক্তদের পার্থক্য। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত হচ্ছে নিষ্কাম, তার কোনো রকম চাহিদা নেই, ভগবানকে সেবা করেই তারা সন্তুষ্ট থাকে, আত্মসন্তুষ্ট, আত্মতুষ্ট, আত্মরাম, ভগবানকে সেবা করেই তারা সন্তুষ্ট থাকে। এই কারণে আর তারা বাইরের কোনো কিছু দ্বারা তাদের সন্তুষ্ট হওয়ার প্রয়োজন হয় না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত। আর যারা ওই ভক্তি মুক্তি নিয়ে ভগবানের পিছনে দৌড়ায় তারা অশান্ত হয়, কিন্তু তাদের ভোগ বাসনা কখনো স্তীমিত হয় না, শেষ হয়ে যায় না। এই জগতে
যে যার আছে সে আরো বেশি চায়। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, এই জগতে হাই সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, এই জগতে সেই বেশি চায় যার ভুরি ভুরি আছে। সমস্ত জগৎ লাভ করেও সে সন্তুষ্ট হতে পারে না, এই জগতে হাই সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। রাজারা কি করে? হ্যাঁ, যারা কাঙ্গাল, খেটে খাওয়া মানুষ, এদের সম্পদ হরণ করে, এদের থেকে কর সংগ্রহ করে, এদের উপর অত্যাচার করে, তাদের সম্পদ হরণ করে রাজা আয়েশ করে, আরাম করে। তাই বলছে এই জগতে হাই সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তো ভোগ বিলাসিতা, অতিরিক্ত ভোগ বিলাসিতা আমাদেরকে অন্ধ করে দেয়, আমাদেরকে আরো দুঃখের মধ্যে নিমজ্জিত করে। আমাদেরকে ভগবানের সেই শুদ্ধ ভক্ত হওয়ার প্রয়াস করতে হবে, যেখানে আমরা নির্মল আনন্দ লাভ করব, ভগবানের নির্মল প্রেম, ভগবানকে আকৃষ্ট করতে পারবো। সেই ভক্তি হচ্ছে শুদ্ধ ভক্তি। হরে কৃষ্ণ। আজকে এই 35 নং শ্লোক পর্যন্তই বিশ্রাম রাখছি, পরবর্তীতে আমরা 36 থেকে 40 নং শ্লোক পর্যন্ত আস্বাদন করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনারা নিজেরা শ্রবণ করবেন এবং আপনার টাইমলাইনে এবং সকলের সাথে ভিডিওটি শেয়ার করবেন, সকলকে শ্রবণ করার সুযোগ করে দিবেন। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি, পতি পাবন গুরুদেব কি, সমবেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। বল হরি। For watching. Thank you.